সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। ভালো রাখার মতো যে সুস্থতার নিয়ামত সেটা দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো চিকিৎসক সুস্থ থাকা এই নিয়ামত দিতে পারবে না। তাহলে সুস্থ থাকার ভেতরে এটা একটা কি ইম্পর্টেন্ট জিনিস। সুস্থ থাকার জন্য, শরীরকে ফিট রাখার জন্য শরীর চর্চা করা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমি বিভিন্ন খেলাধুলা করি শরীর চর্চার জন্য। এটা শরীর ফিট থাকে, এটার ভিতরে জোয়া থাকে না, এটার ভিতরে কোনো বাজি থাকে না, এটা আমার ঈমানকে নষ্ট করে না, এটা আমার নামাজকে নষ্ট করে না, এটা আল্লাহর জিকির থেকে আমাকে গাফিল বানিয়ে দেয় না। আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যে খেলাধুলা আমাকে কি করে না, বাধা দেয় না আল্লাহ তাআলার হুকুম থেকে, সেই খেলাধুলা আমাদের জন্য জায়েজ এবং এগুলো করে আমাদের শরীর ভালো থাকে। তবে দুঃখজনক বিষয় হলো সামনে 11ই মার্চ, 11ই জুন পুরা ওয়ার্ল্ড বিশ্বকাপ আর কি, যেটাকে ফুটবল বিশ্বকাপ বলা হয়, সেটা মনে হয় সামনে 11 তারিখ থেকে, আসন্ন 11 তারিখ থেকে শুরু হবে। তো মুহতারাম হাজির, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাব্যস্ত করেছি বিশ্বকাপ ফুটবল খেলা এটা কি জায়েজ আছে কিনা, বা এটা দেখা আমাদের জন্য জায়েজ আছে কিনা, এই বিষয়টা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শোনা ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজির, পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন এই দুনিয়াটা ভোগ বিলাস ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছু না। এখন যদি কেউ দুনিয়া চায় তাহলে দুনিয়ার মহাব্বত তার ভিতরে ঢোকাইতে পারে। আর যদি কেউ মনে করে না এই দুনিয়া আমার না, চিরস্থায়ী না, এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো না, সে দুনিয়ার প্রতি ভালোবাসতে পারে না, তার ভালোবাসা দুনিয়ার প্রতি হতে পারে না। আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার ভালোবাসা দুনিয়ার প্রতি হতে পারে না। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া, রং তামাশা ছাড়া আর কিছুই না। অর্থাৎ দুনিয়ার নিয়মে যদি তুমি চলো তাহলে তোমার কাছে খেল তামাশাই মনে হবে, কিন্তু যদি আল্লাহ আদেশ অনুযায়ী তুমি চলো তাহলে আত্মনিয়া সিলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তাহলে এই দুনিয়াতে আমি মুমিন হিসাবে চলতে গেলে, আল্লাহর হুকুমকে ফলো করতে গেলে আমাকে একটু কষ্টই মনে হবে। জেলখানায় করে যেমন কষ্ট করে, ঠিক তেমনি আমারও কিছু কষ্ট হতে পারে। কে বলেছেন? নবীজি বলেছেন, মুমিন যখন দুনিয়াতে চলবে তার একটু কষ্ট হবে, আর কাফেরদের জন্য কোনো দুনিয়ার ভিতরে কষ্ট নাই। কারণ কি জানেন, আপনারা দুনিয়ায় চাই, আখিরাত ছাড়া চায় না। কিন্তু একজন মুমিনের জন্য আখিরাত হলো আসল জিনিস। দুনিয়ার ভিতরে যা আছে, এই দুনিয়ার ভিতরে যতদিন হায়াত আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত করেছিলেন। দুনিয়ার প্রতি ভালোবাসা মুসলমানের হতে পারে না, মুমিনের হতে পারে না। আরে বলতেছিলাম যে এই দুনিয়াটা ভোগ বিলাস ছাড়া কিছু না।
দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের তোমার আভাজি আজকে দেখেন আমাদের সমাজে এই বিশ্বকাপগুলোকে কেন্দ্র করে শত শত টাকা প্রায় বছর প্রতি সিজনে শত শত প্রাণ চলে যায় এই পৃথিবী থেকে শুধু একটা মাত্র ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। আপনারা দেখবেন বিভিন্ন সময় পত্রিকাতে নিউজ আসে যে অনেক জায়গায় বিশ্বকাপকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে ফেলেছে, এমন ইতিহাস আমার বাংলাদেশে নতুন নয়। তাহলে বোঝা গেল খেলা হয় বিদেশে, মরে বাংলাদেশে, তাহলে এটা কিসের খেলা? সেই খেলার ভিতরে আমার বন্ধুগণ আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে না, যে খেলার ভিতরে আল্লাহ পাকের হুকুমের প্রতি অনীহা প্রকাশ করা হয়, সেরকম খেলা মুসলমানদের জন্য জায়েজ নাই। এজন্য বলতেছিলাম, সাধারণভাবে আমরা দেখলেই বুঝি এই বিশ্বকাপ খেলাটা এটা আমার আপনার সন্তানেরা বড় আদর যত্ন করে, বড় ভালোবেসে, বিশেষ ভালোবাসা তাদের প্রতি লালন করে রাত জেগে খেলা হয়। কারণ কি? খেলাটা যে হারাম এটা অনেকেই জানে না। এই যে খেলাটা হারাম এটা অনেকেই জানে না, কিন্তু রোজা রাখতে গেলে সাহারি খাইতে পারে না, শেষ রাখতে উঠতে পারে না, কিন্তু খেলা দেখার জন্য 3টা পর্যন্ত জায়গা থাকতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে বোঝা গেল কোন সংস্কৃতি আমি ফলো করছি, কোন জিনিস আমাকে গ্রাস করে নিচ্ছে। পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমি গ্রহণ করে দিয়েছি, এই জন্য তাদের সংস্কৃতি গ্রহণ করার কারণে তাদের এই খেলাধুলা, তাদের আমাদের কোনো কষ্ট হয় না। কারণ ঈমান আমার ভিতরে গত সময় আলোচনা করেছিলাম, যদি ঈমান হয়, যেই অর্ধেক খালি থেকে যায়, যতটুকু খালি থেকে যায় এতটুকু দখল করেই নিবে। দেখেন, উদাহরণ দিয়েছিলাম, যদি একটা বালুকাময় মাঠ থাকে, সেখানে যদি কিছু জায়গা মনে করেন মাটির সাথে খালি আছে, কোনো না কোনো এক সময় বাতাসে হোক, বৃষ্টিতে হোক, সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের অন্তর যদি কি খালি থেকে যায়, ঈমান ছাড়া থেকে যায়, তাহলে শয়তান সেটাকে দখল করে নিয়ে তার কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। এজন্য আমার ভিতরে, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, মুসলমানিত্ব যদি আমি ধারণ করতে না পারি, মুসলমান নামধারী হয়ে যদি আমি ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি আমি গ্রহণ করে নেই, তাহলে তা আমার জন্য সেগুলো দেখা আলাদা হবে, সেগুলো দেখাতে আমার জন্য কষ্টকর হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমার আপনার ঈমানকে তাজা করতে হবে, হারাম জিনিস থেকে ফিরে আসতে হবে। হারাম কেন? হারাম কেন এটা বোঝার দরকার আছে। যে এতক্ষণ তো বললেন যে কি খেলা দেখা আবার হারাম হয় কিনা। হারাম হওয়ার বিশেষ কয়েকটি কারণ এখানে পাওয়া যায়। 1 নম্বর তো এটার ভিতরে জুয়ার সম্ভাবনা, এবং জুয়া রয়েছে, সম্ভাবনা বলতে কি 100% জুয়া রয়েছে। কেমনে? যেমন হারলে লস, জিতলে কি তার ভিতরে, আবার কি করে এটা জোয়ার মতো ইনভেস্ট করে। ইনভেস্ট করতে হয় না? বিশ্বকাপে অ্যাটেন্ড করতে গেলে কি ইনভেস্ট করতে হয়? তাহলে ইনভেস্ট করতে গেলে ওই টাকা ভাগ্য পরিবর্তনের জন্য, অর্থ উপার্জনের কেন্দ্রবিন্দু আমি তাকে বানায় দিলাম, এটাই হলো জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা মদের ধারে কাছে যেও না, তোমরা মদ থেকে বিরত থাকো। এরপরে মদের পরে আল্লাহ পাক উল্লেখ করলেন ওয়াল মাইসির, মাইসির অর্থ হলো জুয়া। মাইসির অর্থ কি? জুয়া। তাহলে মদ যেমনি ভাবে হারাম, জুয়াও তেমনি ভাবে হারাম। এমনকি মদের পরেই জুয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল মদ যতটুকু হারাম, তারপরে তুমি জুয়াটাও তেমন ভাবে হারাম। ওয়াল আনসাব, এরপর আল্লাহ বলেন আনসাব অর্থ হলো উপার্জন করার জন্য জুলুম ভাবে যে বিষয়টা ব্যবহার করা হয়, অর্থ উপার্জনের জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য যেগুলোকে ব্যবহার করা হয়, যে বস্তু সমূহ ব্যবহার করা হয়, সেগুলোকে আনসাব বলা হয়। হারাম, অপবিত্র। মদ যেমন অপবিত্র, জুয়া অপবিত্র, আনসাব এটাও অপবিত্র। বলেন এটা হলো শয়তানের কাজ। কার কাজ? এগুলো হলো শয়তানের কাজ, মুমিনের কাজ, মুসলমানের কাজ এটা হতে পারে না। মুসলমান যেমনিভাবে মদ খাইতে পারে না, মুসলমান জল খেলতে পারে না। আবার এখন কথা হলো আমি তো খেলি না, দেখি জুয়া তো খেলি না, কিন্তু দেখি। এবার রাসূল আল্লাহ নবী যে হাদিসের ভিতরে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তিরা যাদের অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি যদি জুয়ারিদের অনুসরণ করি, কেমন জানি আমি তাদের মধ্যে জুয়ারির মধ্যে হয়ে গেলাম। আমি মদ পান করি না, কিন্তু মদকে সাপোর্ট করি। মদ খাইলে আমি তাকে বাধাও দেই না, কিন্তু মদ খাইলে কি করি? অপছন্দ করি না। তার মানে বোঝা গেল মদের কি করলাম? আমি সাপোর্ট করলাম। নবীজি বলেন যে যার সাপোর্ট করে, যার অনুসরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। এবার আসুন বাংলাদেশের কথা। আমাদের এই বাংলাদেশের দুইটা দেশকে নিয়ে, দুইটা দলকে নিয়ে বসি কি উত্তেজনা তৈরি হয়। দুইটা দলের নাম অনেকে জানেন, ব্রাজিল, আর্জেন্টিনা। এই দুইটা দল নিয়ে আমার দেশে বেশি উত্তেজনা তৈরি হয়। তবে তারা মুসলমান, ব্রাজিল মুসলমান, আর্জেন্টিনা মুসলমান, কথা পায় না। তাহলে এবার নবীজির হাদিস সামনে আনেন। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি ইহুদি না, নাসারা না, আমি মূর্তি পূজাও করি না, কিন্তু মূর্তি পূজা করে কাজগুলোকে আমি সাপোর্ট করি। তাদের জার্সি আমার গায়ে লাগাই, তাদের স্টাইলের চুল কাটি, তাদের চলাফেরা ভঙ্গিমা সব কিছু আমি ফলো করি। তাহলে নবীজি বললেন যেই সম্প্রদায়গুলো যেই সম্প্রদায় অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমি নামে মাত্র মুসলমান হলাম, কিন্তু সাদৃশ্য গ্রহণ করলাম ইহুদিরা সারাদের কাজে, আমি অনুসরণ করলাম। আর্জেন্টিনার অনুসরণ আমি করলাম। তার মানে বোঝা গেল আমি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর যদি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে তাদের সাথে আমাদের আসন্ন হবে। যদি আমি তাদের অনুসরণ করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। এখন বুঝেন, আমি মুসলমান, কিন্তু কাফেরদের সাথে যদি আমার হাসরে বিচার হয়ে যায়, তাহলে ফয়সালা কোথায় হতে পারবো? নিজেদেরকে প্রশ্ন করেন, আবার ফয়সালা কোথায় হবে? যদি আমি মুসলমান হয়ে কাফেরদের সাথে কাফেরদের কাতারে আমাকে দাঁড় করানো হয়, তার মানে
বিচার ছাড়াই আমি কাফেরের কাতারে চলে গেলাম। বিচারেরও দরকার নাই, কাফেরদের সাথে কাফেরদের কাতারে যদি কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করানো হয়, তার মানে বোঝা গেল আমি তাদের অন্তর্ভুক্ত, তাদের ঠিকানা কথা বলা। কাফেরের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা তো না জানার কিছু না, কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে কাফেরদের সাথে যদি আমার হাসর নাসর হয়ে যায়, তাহলে ঠিকানা তো জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, যারা সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বকাপ খেলা দেখবো, আজকে থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে না আমি জীবনে কোনোদিন দেখবো না। যারা দেখে তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে আমরা তো অভিভাবক, আমাদের সন্তানরা যাতে করে এই অপকর্মের ভিতরে লুকিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বড় আফসোস লাগে অনেক সময় টুপিওয়ালাদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দেখা যায়। এই জন্য আরো আমরা সুযোগটা পেয়ে যাই। আসলে এখন বুঝাইতে গেলে নিজের পক্ষে নিজেই পেবেন, বলতে হয় মাঝে মধ্যে যাদের ভিতরে এলেম আছে তারা কখনো হারাম জিনিস সাপোর্ট করতে পারে। এখন সমস্যা হয়ে গেছে এই জায়গায়, তুমি দেখলেই মনে ভিতরে তো আছে সব, তাহলে হ্যাঁ দেখতে পারে, আমি দেখতে পারবো না কেন? এখন টুপি মাথায় দিলে যে তার ভিতরে সবকিছু ঢুকে যাবে, বিষয়টা এমন নয়। কি হয়, একটা পীর ছিল, পীর, তার শত শত মরিদান হক্কানি পীর ছিল, বড় আগের ঘটনা। তো পীর সাহেব একদিন মরিদদেরকে নিয়ে সফর করতেছিলেন। ওই পীর সাহেব একটা সুন্দরী মেয়ের ভালোবাসায় লিপ্ত হয়ে সেদিন ঈমান হারা হয়ে গিয়েছে। তাহলে পীর সাহেব কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। পীর হওয়া কিন্তু সাধারণ বিষয় না। বর্তমানে যে পীর আমরা দেখি এটা কিন্তু পীর না। বর্তমানে ভালো পীর খুব কম আছে। শুধু দাবি করলেই পীর হওয়া যায় না। পীর মানে কি? আউলিয়া, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু বা কি চারটিখানি কথা? আল্লাহর বন্ধু যিনি হবেন তার তো ঠিকানা দুনিয়াতেই জানবে, কি বলেন? এই জন্য আল্লাহ ওলি ছিলেন, পীর ছিলেন, তিনিও গোমরাহ হয়ে গেছেন। তার মানে বোঝা গেল টুপি দাড়ি থাকলেও গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। মানুষ হিসাবে ভুল করে, এটা আমরা যেমন বলি, তেমনি ভাবে আমরা এটাও দাবি করতে হবে যে টুপি দাড়ি থাকলেই কি সে হুজুর হয়ে যায় না, তারও গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য টুপি দাড়ি ওয়ালা লোকও যদি দেখে তাহলেও আমার সাপোর্ট করা যাবে না, আমি খেলা দেখতে পারবো না। কারণ ওই খেলার ভিতরে জুয়া আছে। জুয়া মানে কি? হারাম। কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা শুনিয়েছি আপনাদেরকে, জুয়া হলো হারাম। হারাম জিনিসকে সাপোর্ট করা মানে কি? আমি ওই হারামকে গ্রহণ করলাম। কেমন যেন আমি হারামকে গ্রহণ করলাম, তাহলে মুসলমান হয়ে হারাম খাইলাম না, কিন্তু কি করলাম? সাপোর্ট করলাম। সাপোর্ট করার দ্বারা আমি অপরাধী হয়ে গেলাম, এটা যেন না হয়ে যায়। এজন্য পর্দা লাগানো অবস্থায়, এটা তো সাধারণ বিষয় হয়েছে, মামুলি বিষয় হয়ে গেছে। আনাচে কানাচে গড়িতে দোকানের পাটে বড় বড় পর্দা লাগায় খেলা দেখে। হারাম কাজে এত প্রবল তারা করে। অথচ ভাইয়েরা আমার দেখেন, এই ইহুদি নাসারারা আমার মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে নিরপরাধ মা বোনদেরকে হত্যা করছে। এটা আবার আর্জেন্টিনার মেসি মনে সাপোর্ট করছে নাকি? আর্জেন্টিনার ব্রাজিলের একটা নিউজ আসছে, আর্জেন্টিনার মেসি নাকি ওই যে ফিলিস্তিনের মারা, তাদেরকে যে মারে ওটার উপর কি করছে? সাপোর্ট করার মতো বাক্য চয়ন করেছে। তাহলে এবার আসলে আমি কার সাপোর্ট করি? যাদের হাতের ভিতরে আমার মুসলমান ভাই ও বোনদের রক্তে গন্ধ পাওয়া যায়, আমি মুসলমান হয়ে তাদের সাপোর্ট করতে পারি না। আমার ভাইয়েরা খুব সতর্ক থাকতে হবে।
আমরা তাদের সাপোর্ট করতে পারি না। আমি মুসলমান। দিন শেষে আমাকে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি যদি তাদেরকে সাপোর্ট করি তাহলে তারা তো দিন শেষে আমার মুসলমান ভাইয়ের উপর হামলা করছে, একদিন তো আমার উপর হামলা করতে পারে। দুনিয়া থেকে ইসলামকে চির বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করি? আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে সুন্দর ভাবে বলেন, যারা আমার শত্রু, আল্লাহ বলছেন যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। তার মানে বোঝা গেল ইহুদি ও নাসারা আল্লাহর শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। ইহুদি ও নাসারা আমার আর আপনার সকল মুসলিম উম্মার শত্রু। এই জন্য মুসলমান হয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্ট করতে আমি আর আপনি পারি না। কথা ক্লিয়ার? এরপরেও যদি প্রয়োজন পড়ে আমাকে জিজ্ঞেস করবেন, একবারে আমি আপনাকে দলিল আকারে দিয়ে দিব যে কেন খেলা আরাম। বিশেষ দলিল থাকলে সেগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি যেমন চাইবেন সেভাবেই দিব। এই বিশ্বকাপ খেলা কোন মুসলমানের জন্য দেখা যায় নাই। আমার এজন্য খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমার সন্তানগুলোকে হেফাজত করার দায়িত্ব আমার। কারণ বলেছিলাম সন্তানরা হলো কাদা মাটির মতো। কাদা মাটি দিয়ে ইট বানানো যায়, কাদা মাটি দিয়ে আপনার পাতিল বানানো যায়, বিভিন্ন ধরনের তৈজসপত্র বানানো যায়। আমার সন্তানগুলো আমার কাছে কাদা মাটির মতো। আমি তাদেরকে যেভাবেই ঘুরবো সেভাবেই তারা ঘুরে উঠবে, এটাই স্বাভাবিক। আমি যদি ইহুদি ও নাসারাদের কালচারে তাকে পরিচালিত করি তাহলে দিন শেষে সে সেই কালচারই গ্রহণ করবে। আমি যদি তাকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে আসি, বক্তব্যে নিয়ে আসি এবং ইসলাম অনুযায়ী জীবন ধারণ করার ব্যবস্থা করে দেই, সে সেভাবেই লালিত পালিত হবে। কারণ কি? সে বোঝে না, অবুঝ। তাকে যেভাবেই ঘরে ওঠানো হবে সেভাবেই ঘরে উঠবে। দেখেন, আরেকটা কথা মনে পড়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ জন্মের সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন। কিন্তু ভাইরা আমার, এর মানে বোঝা গেল আমার সন্তান তো নিরপরাধ, আমার সন্তান তো ছোট। আজকে 5 বছরের শিশুকে বা 10 বছরের শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় 10 জন সাহাবীর নাম বলো, 5 জন নবীর নাম বলো, কিন্তু বলতে পারবে না। কিন্তু 10 জন খেলোয়াড়ের নাম বলো, অবশ্যই তাদের মুখ থেকে অনর্গল বেরিয়ে আসবে। নেইমার, মেসির কথা তো তারা দিন শেষে বলতেই পারে না, কিন্তু আমার নবীর নামও সে জানে না। তাহলে কোন সম্প্রদায়ের সাথে আমি চলাফেরা করছি? আমি মুসলমান হয়ে কিভাবে জীবন যাপন করছি যে আমার সন্তান 4 জন সাহাবীর নামও জানে না? আমার সন্তান আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। বিশ্বের সবচেয়ে যিনি যুদ্ধের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করেছেন খালিদ বিন ওয়ালিদের কথাও সে জানে না। অথচ তারা যে আমার দেশের ভিতরে বড় বড় খেলোয়াড়ের নাম জানতেছে, এটা খুব মামুলি বিষয়। খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক কেন তৈরি হচ্ছে না? কারণ হলো তার ইতিহাস আমার সন্তান জানে না। যে খালিদ বিন ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করেছে, 300-র মতো বা 100-র উপরে সে যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে বিজয় বরণ করেছে। এক পর্যায়ে হযরত ওমর বা হযরত আবু বকর বলতেছিল, খালিদ বিন ওয়ালিদ তোমাকে আর যুদ্ধ করতে হবে না। কারণ কি? তোমার ভিতরে সাধারণ মানুষ শিয়ার সম্ভাবনা রেখেছে যে খালিদ যে যুদ্ধে যায় সে যুদ্ধে বিজয় হয়ে যায়। মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে যাচ্ছে। এবার খালিদ বিন ওয়ালিদ শুয়ে সে কান্না করতেছে। হযরত আবু বকর বলতেছে যে খালিদ বিন ওয়ালিদ তুমি যদি বিছানায় শুয়ে ইন্তেকাল করো, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তাহলে বোঝা গেল খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমার সন্তানকে শেখাবো, কিভাবে মুসলিম সাম্রাজ্যকে রক্ষা করতে হয় সেগুলোকে শেখাবো। কিন্তু আজকে টেলিভিশনের মাধ্যমে মুসলিম সমাজকে, মুসলিম সম্প্রদায়কে কিভাবে গ্রাস করতে হয় সেটা আমার সন্তান শিখছে। মুসলিম সমাজের ভিতরে কিভাবে আজকে উলঙ্গপনা তৈরি হচ্ছে সেগুলো টিভি টেলিভিশনের মাধ্যমে আমার সন্তানগুলো গ্রহণ করছে। তার মানে বোঝা গেল আমরা খুবই অবহেলিত। এই যে মুসলিম বিশ্বের ভিতরে
অপসংস্কৃতিগুলো ঢুকে পড়ার একটা মাধ্যম হলো এই মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আমাকে আপনাকে ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অথচ প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে। মিডিয়া ভালো জিনিস, আবার খারাপও জিনিস। যেমন এআই একটা কি সফটওয়্যার আবিষ্কার হয়েছে, এটা মুসলমানদের জন্য বড়ই ভয়ঙ্কর জিনিস, আবার মুসলমানদের জন্য অনেক সহায়ক জিনিস। যেমন সেটাকে যদি আমি ভালো কাজে ব্যয় করি তাহলে কি আমার জন্য ভালো, কিন্তু আমি যদি খারাপ কাজে ব্যয় করি তাহলে সেটা আমার জন্য খারাপ। ভাইরা আমার, দিন শেষে এটাই বোঝাতে চেয়েছিলাম যে খেলাধুলা করা যায়, কিন্তু যে খেলার ভিতরে জুয়া আছে, যে খেলার ভিতরে আপনার বাজি হয়, এইসব খেলা আমার আপনার জন্য হারাম। এইসব খেলা আমি আর আপনি দেখতেও পারবো না, খেলতেও পারবো না, তাদের সাপোর্টও করতে পারবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ইবাদত করেন। তো ভাইয়েরা আমার, এই যে আজকে এই জুমায় আমরা আলোচনা করলাম, অনেকে তো জানতোই না যে খেলা হারাম। আজকে তো কমপক্ষে এতটুকু জানলাম যে বিশ্বকাপ খেলা হারাম। এই খেলা আমি আর আপনি গ্রহণ করতে পারবো না। আমার বন্ধুগণ, এজন্য আসুন আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করি। যেই পথে চললে আল্লাহ খুশি হবেন, আল্লাহ নবীজি খুশি হবেন। নবীজি যেই পথে চলেছেন, যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই পথে আমাকে আপনাকে চলতে হবে। অন্যথায় আল্লাহ পাক আমার জন্য কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছে। কারণ আমি মুসলমান, আমার দাম অনেক বেশি, কিন্তু আমার সাদৃশ্য যদি হয়ে যায় কাফেরদের সাথে, তাহলে আমার জন্য ভয়ঙ্কর শাস্তি হবে। তবে একটা উদাহরণ দিয়ে দেখেন, বিরিয়ানি অনেক কি ভালো জিনিস, বিরিয়ানি যদি পচে যায় তাহলে তার কি গন্ধ অনেক খারাপ জিনিস। আমি মুসলমান জাতি, আমি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আমার আযাব অনেক বেশি। কারণ ওই লোকদেরকে আল্লাহ পাক সহজে ক্ষমা করেন না, যারা ইসলাম গ্রহণ করে আবার কুফরি গ্রহণ করে, আবার ইসলাম গ্রহণ করে, আবার কুফরি গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ সহজে ক্ষমা করবেন না। এই যে খেলাধুলা আমি গ্রহণ করতেছি, দেখেন আমি মুসলমান, কিন্তু কোন জিনিসের কারণে আমি কাফের হয়ে যাচ্ছি আমি টেরও পাচ্ছি না। আমি মুসলমান ঠিক আছি, কিন্তু কোন জিনিসের কারণে আমি কাফের হয়ে যাচ্ছি টেরও পাচ্ছি না। আমার ঈমান দূর হয়ে যাচ্ছে, আমি টেরও পাচ্ছি না। কারণ আমি জানি না সে বিষয়ে, আমি অজ্ঞ। আমাকে জানতে হবে, সব কিছুই জানার জন্য আগ্রহ হয়, তো দিন সম্পর্কে জানতে কেন আগ্রহ তৈরি হয় না? আমার ভাইয়েরা, দিন সম্পর্কে আমাকে জানতে হবে। দিন সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমল করতে পারবো না। আমল যদি আমি করতে না পারি তাহলে আমাদের ভিতরে শয়তান তো জায়গা করে দিবেই। কারণ আমার ভিতরের জায়গা অনেক খালি হয়ে আছে, ওই খালি জায়গাটা শয়তান দখল করে দিবে। এজন্য প্রত্যেককে আমার আপনার সন্তান যাতে করে ওই খেলাধুলাতে লিপ্ত না হয়, ওই খেলাধুলা যাতে না দেখে, ওই দিক থেকে আপনার বিপরীত কোন একটা সাইড তৈরি করে, যেহেতু লাভ করেছে বিশ্ব ফুটবল খেলা, এটা সাধারণত মানুষ দেখে, কিন্তু আমার আর আপনার সন্তান যাতে ওই জিনিস থেকে দূরে সরে আসে, ভিন্ন একটা জিনিস আপনি তৈরি করে দিবেন। ওই সময়টা যাতে করে সে একটা ভালো কাজে, ভালো একটা রুটিনে কাটায়, এমন ভাবে আপনি খেয়াল রাখতে হবে। তাহলে সম্ভব যে অপসংস্কৃতি থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসতে হবে। আমার সন্তান যাতে নেইমারের কাটিং না দেয়, আমার সন্তান যাতে মেসির কাটিং না দেয়, আমার সন্তানের গায়ে যাতে ইহুদি ও নাসারাদের জার্সি না ওঠে, এটা আমার জন্য বড় দায়িত্ব। আরে কাপড় তো সবই কাপড়, প্রশ্ন হলো কাপড় তো কাপড়ই, হ্যাঁ কাপড় তো সবই কাপড়, কিন্তু কাপড়ের ভিতরে কিছু নিদর্শন ফুটে আসে। যেমন মুসলমানের আসল পোশাক কি? মুসলমানের আসল পোশাক পাঞ্জাবি বা জুব্বা, ঠিক আছে না? এর দ্বারা কি বোঝা যায় সে মুসলমান? স্বাভাবিকভাবে কি পাঞ্জাবি, টুপি এবং কি পাজামা, দাড়ি থাকলে তাকে মুসলমান বোঝা যায়। কিন্তু আপনি যদি এখন
আর্জেন্টিনার গেঞ্জি পরলেন, তাহলে কি আপনি হিন্দু না মুসলমান এটা বোঝার কোনো সুরত আছে? হ্যাঁ, কথা কয় না, আপনি মুসলমান না হিন্দু এটা কোনো বোঝার সুরত আছে? তাহলে আমাদের সন্তান যাতে করে ওই সমস্ত পণ্য ক্রয় না করে, তারা তাদের গায়ে যাতে ওই অপবিত্র জিনিস না উঠে যায়। যদিও আমি হালাল টাকা দিয়ে কিনেছি, কিন্তু হালাল টাকা দিয়ে আমি কেমন যেন অপবিত্র জিনিস ঘরে নিয়ে আসলাম। এজন্য আমার সন্তানেরা যাতে এই তাদের জার্সিগুলো না ক্রয় করে, তাদের গায়ে যাতে এই জার্সিগুলো না ওঠে। এর মাধ্যমে এটাও একটা প্রতিবাদ যে আমরা তাদেরকে ঘৃণা করি, এজন্য তাদের পোশাক আমরা পরি না। দেখেন, এই খেলাকে নিয়ে আরো কত কাহিনী আছে, এগুলো বলতে গেলে আরো সময় লাগবে। স্বচক্ষে দেখা অনেক কাহিনী আছে। এক জায়গায় বসেছে এই খেলার বাজিদেরা, মানে পকেটে যা ছিল মোবাইল সহ দিয়া উঠতে হয়েছে, এরকম ইতিহাস আছে না নাই? খেলা দেখতে বসে দুইজন, আর পকেটে টাকা পয়সা যা আছে এগুলো দিচ্ছে মোবাইল সহ দিয়া উঠা আসতে হয়েছে, এরকম ইতিহাস আছে। তাহলে ওই খেলে বিদেশে আমার পকেট খালি হবে, এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? সাধারণভাবে উদাহরণ দিলাম, জ্ঞানী ব্যক্তির কাজ এটা হতে পারে না। খেলবে হদিন আছে মাটিতে, আমার পকেট খালি হয়ে যাবে, এটা তো আমি মুসলমান, বিশেষ করে বাঙালি জাতিতে এত ব্যাকল হওয়ার কথা না। বাঙালি মানুষ তো বুদ্ধিমান ব্যক্তি, তাহলে এত ব্যাকল আমরা কেন হয়ে যাই? কারণ একটাই, অপসংস্কৃতি আমাকে গ্রাস করে নিয়েছে। অপসংস্কৃতি আমি দিলের ভিতরে ধারণ করে নিয়েছি। আমাদের সকলকে এই অপসংস্কৃতি থেকে এই ইহুদি ও নাসারাদের তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।